ফিলিস্তিন গিয়েছিলাম। আল্লাহ পাকের অশেষ দয়ায় ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে, দেখে এসছি ফিলিস্তিনে মুসলমানরা কত অসহায়, নিজের চোখে দেখে আসছি। ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায়। কেউ যদি দান করে, হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে, আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে। গত 1.5 বছর আগে একজন আলেমের সাথে আমার একটা অনলাইন ডিবেট হয়েছিল, পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে। তিনি দাবি করেছেন যে আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহার উপরে যায়। যুবকরা তোমরা কি আসো মাহফিলে? এই যুবকরা কথা বলো, আসো। আমি আবার একটু ট্রায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে। সবাইকে নিয়ে একটু তাকবীর দিব। রেডি আছো? এই ছেলেরা কথা কয় না কে? তোমরা কি ভিডিও করছো দিকে তোমরা তাকবীর দিবা না নাকি? সবাই রেডি আছেন? গলা ক্লিয়ার করেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। দিছে তো, তারা দিছে কয়েকজন দেখছি। আল্লাহু আকবার। এরা যে দুর্বল হয়েছে, এরা বিয়ে শাদী করতে পারতো না, কোনো মেয়ে তাদেরকে বিয়ে করবে না। এবার যদি তাকবীরের আওয়াজ না হয় তাহলে এমন বদদুয়া দেবো, কোনো মেয়ে বিয়ে করতো না। রেডি? নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, লাইক দিলাম, লাইক। এবার লাইকের পরে লাভ রিয়েক্ট হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, সুন্নিয়তের আলো। হুজুর আপনি দিছেন না? হুজুরে মনে করছে আমি তো আগে বিয়ে করে লেছি, বদদুয়া দিলে কাম হইতো না। নারায়ে তাকবীর। এইবার বোঝা গেছে যুবকরা আছে। চলবে কিনা একটু? যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর সময় হলে আপনাকে আখিরাতে আলমে বারজাকে পাঠাবেন। আপনার ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার ইচ্ছায়। অতএব সময় যেটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, এই সময়টুকু কাজে লাগাতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা আদেশ করেছেন তা মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা আপনাদের বর্জন করতে হবে। দাদু, আমি আপনাদেরকে আখিরাতের কথা স্মরণ করাচ্ছি। আগের মানুষগুলো অনেকে মনে করতো যে আমি ক্ষমতাশীল, আমি পাওয়ারফুল লোক, আমি ধনাঢ্যশীল লোক, আমি অর্থশীল লোক, আমার মতো ক্ষমতা, শক্তি, অর্থ কারণেই এই মনে করে অনেক মানুষ সীমালঙ্ঘন করেছে, বেপরোয়া জিন্দেগি করেছে। কিন্তু তারাও চিরস্থায়ীভাবে অনন্তকালের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। আমরা কি পারবো? ছিল সাদ্দাত নমরুদ ও কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। সাদ্দাত, নমরুদ, কারণ, ফেরাউন ঐতিহাসিকভাবে এগুলি প্রমাণিত পবিত্র কোরআনে এবং হাদিসে। সাদ্দাতের বিষয়টা যদিও নাই, কিন্তু কোনো কোনো ঐতিহাসিকদের মাঝে কথাটা পাওয়া যায়। তবে ফেরাউন, নমরুদ, কারণের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সেই সুবাদে আপনাদেরকে বলবো, আপনারা স্মরণ করুন, পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুদ, যে আল্লাহ তাআলাকে হত্যা করতে চেয়েছিল এবং ঊর্ধ্ব দিগন্তে তীর ছুঁড়ে মেরেছিল আল্লাহকে হত্যা করার জন্য। সেই নমরুদ সামান্য একটা ল্যাংড়া মশার কাছে পরাস্ত হয়ে মারা গেছে, তাকে জুতা দিয়ে বাইরাইয়া মারছে। তো সেই নমরুদ, তাকে শায়েস্তা করার জন্য আল্লাহ কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, কোনো বজ্রপাত, বড় কোনো বাহিনী পাঠানো লাগেনি। সামান্য মশার বাহিনী পাঠিয়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা, ল্যাংড়া মশা, তাকে দিয়ে নমরুদকে আল্লাহ শায়েস্তা করে দিয়েছে, খতম করে দিয়েছে। অতএব আপনাকে মনে রাখতে হবে, সর্বময় ক্ষমতার মালিক একজন আছে, তিনি আমাদের আল্লাহ। বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর কথা শুধু আজকে আমরা বলছি না,
এই আল্লাহর কথা আমাদের নবীজি বলে গেছেন বিধায় নবীর গোলাম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আমরা বলছি। আমাদের নবীর আগেও সেই আল্লাহর কথা, আখিরাতের কথা বলে গেছেন। হযরত আদম বলে গেছেন, হযরত শীস আলাইহিস সালাম বলেছেন, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত ইউসুফ, হযরত মূসা, হযরত ঈসা, অসংখ্য নবী রাসূলগণ সেই আল্লাহর কথা, সেই আখিরাতের কথা বলে গেছেন। এগুলি নতুন কথা নয় দাদু। হঠাৎ করে যে আসামের মুসলমানরাই এই কথাগুলি বলতেছে তা নয়। এই দাওয়াত চলছে পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। প্রথম যিনি সব মানুষের বাবা, তিনার থেকে এই দাওয়াত শুরু হয়েছে। আস্তে 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 এই আসামের মুসলমানেরা সেই আদম নবীর দাওয়াত দিচ্ছে, সেই ইব্রাহিম নবীর দাওয়াত দিচ্ছে, সেই মূসা, ঈসা, সমস্ত নবীদের দাওয়াত, রাহমাতুল লিল আলামিনের দাওয়াত আজকে নবীর ওয়ারিস যারা এই আলেমরা দিচ্ছে। এটা নতুন নয়। যুগে যুগে সত্যের দাওয়াতের বিরুদ্ধে লোক ছিল। ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নমরুদ হযরত ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রত্যেক নবীদের জামানায় বিপরীত শক্তি ছিল যারা সত্যকে অস্বীকার করত। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা আল্লাহর নবীদের সেই দাওয়াতকে ডিনাই করেছে, অগ্রাহ্য করেছে, অগ্রহণ করেছে বা তাদেরকে মান্য করেনি, সেই মানুষগুলি ফিনিশ হয়ে গেছে, কেউ থাকতে পারে না। নবীদের দাওয়াত চলছে, চলবে। এই দাওয়াত কিয়ামতের আগ পর্যন্ত চলবে। পৃথিবীর কোন শক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত ঠেকায় রাখতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো ইসলাম শান্তির ধর্ম। শান্তির বাতাস নিয়ে ইসলাম সারা পৃথিবীতে বয়ে যাচ্ছে। ফিলিস্তিন গিয়েছিলাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে। দেখে এসছি ফিলিস্তিনের মুসলমানরা কত অসহায়, নিজের চোখে দেখে আসছি। ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায়। কেউ যদি দান করে, হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে, আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে। গোপনে দান করতে হয়। আমরা গোপনে গোপনে যতটুকু পারছি হেল্প করে আসছি। সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো অপরাধ। কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে, হত্যা করে ফেলে। একটা পাখি মারলে জবাবদিহিতা আছে, কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই। এমন এক জায়গা হলো ফিলিস্তিন। ইসরায়েল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। মিডিয়াতে সব আসে না, মিডিয়াতে সব নিউজ আসে না। কল্পনাও করতে পারবেন না মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। আমি বাংলার মানুষ, আমি বাংলাদেশ থেকে এসে এটুকু বলতে পারি, আমাদের দেশেও অন্য ধর্মের মানুষ আছে, কিন্তু আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমানত মনে করে তাদেরকে সেভ করি, তাদেরকে ভালোবাসা দেই। তাদের সাথে কেউ অন্যায় আচরণ করলে সেটা প্রতিবাদ করি। আমাদের 32টা দাঁতের মাঝে একটা জিহ্বা যেমন নিরাপদ, বাংলার জমিনে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা, তারা আমাদের কাছে ওইভাবে নিরাপদ। আমরা যদি কখনো দেখি যে হিন্দু ধর্মের হোক, খ্রিস্ট ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, অন্য ধর্মের হোক, তাদের উপরে কেউ যদি অন্যায় আচরণ করে, তাদেরকে আমরা প্রতিবাদ করে, অমুসলিম যারা আছে তাদেরকে আমরা সেভ রাখি, কারণ তারা আমাদের দেশের আমানত, মুসলমানদের কাছে আমানত। কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া হাজারে হাজারে মানুষ মেরে ফেলতেছে, হাজারে হাজারে মুসলমান মেরে ফেলতেছে। প্রায় 20,000-এর উপরে মুসলমান মেরেছে। পৃথিবীর হলুদ মিডিয়াগুলো, হলুদ মিডিয়া মানে পক্ষপাতিত্ব করে যারা নিউজ করে, তাদেরকে আমরা বাংলাদেশে হলুদ মিডিয়া বলি। এই হলুদ মিডিয়াগুলি তারা অনেক নিউজ ওইভাবে প্রচার করে না। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি আপনাদের মায়া লাগে? আওয়াজ দিয়ে বলতে হবে, মায়া লাগে? হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে গুলি করে মেরে ফেলছে, এমন বোমা ফেলছে, সেই বোমা পুরো বিল্ডিং সহ মানুষ যা আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস
50 বছরের বয়সের কম যারা, তারা মসজিদুল আকসার মধ্যে ঢুকতে পারে না। আমাদের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে, কিছুই করার ছিল না। আমি আপনাদেরকে এই কথাগুলি কেন বলছি? মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো। মনে রাখবে, তোমাদেরকে মারলে পৃথিবীর কোনো মিডিয়াও প্রচার করবে না। আর যদি তোমরা কামরা কামড়ি করো, সামান্য একটা বিষয় যদি এদিক সেদিক হয়, সারা পৃথিবীর মিডিয়া এটাকে ফোকাস করে দিবে, অমুক হুজুর এই কাজ করেছে। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি চান যে আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারুক? এটাকে আপনারা চান? কিন্তু আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমান মারতেছে, আপনাদের টাকা দিয়ে মারতেছে। কিভাবে মারতেছে? ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়। ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়। এই জন্য আপনাদেরকে বলছি, ইসরায়েলের সকল পণ্য বর্জন করে দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে, আপনাদের পকেটের টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না, ঘরে বসেও তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বড় অসহায়। তবে হ্যাঁ, মুসলমানদের পক্ষে আল্লাহ আছে। বলেন, কে আছে? আমরা হিংস্র নই, কারো উপর আক্রমণ করব না। আমরা মদিনাওয়ালার আদর্শ পক্ষে ধারণ করি, আমরা নবীজি সে আদর্শ ধারণ করি। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাই কেরাম নবীজির কাছে আসেন। এমত অবস্থায় ইয়াহুদি ধর্মের কিছু লোক আল্লাহ রসুলের সাথে দেখা করতে যাচ্ছেন। সাহাবীরা বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললেন, আমরা ইসলাম ধর্মের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাচ্ছি। একজন সাহাবী গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, কিছু লোক আপনার সাথে দেখা করতে আসছে। আমরা তাদেরকে কি আপনার কাছে নিয়ে আসবো, নাকি পাহাড়ের পাদদেশে ছায়া পড়েছে সেই ছায়ার মধ্যে বসতে দিব? আল্লাহর নবী বললেন, ওই ছায়ার মধ্যে বসতে দিও না, আরো কাছে নিয়ে আসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীর পাশে কিছু খেজুর গাছ আছে, ওই খেজুর বাগানে ছায়া আছে, ওখানে বসতে দিব নাকি? নবীজি বললেন, না, ওখানেও বসতে দিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোথায় নিয়ে আসবো? আল্লাহর রসুল বললেন, তাদেরকে আমি রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীর ভিতরে নিয়ে আসো। আমার নবীজি কোনো হিংসা নিয়ে আসে নাই। আল্লাহর নবী সবচেয়ে উত্তম মানবতার শিক্ষা আমাদের দিয়ে গেছেন। পৃথিবীর সমস্ত মানুষের আমাদের কাছে নিরাপদ, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। দাদু ভাই আমার, সেই শান্তির প্রধান বার্তাবাহক তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ ধারণ করে আমরা পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজ না হয় কাল আমরা চলে যাব, ঈমান নিয়ে কবরে যাব, নবীর উম্মত হয়ে যাব। এই জন্যই তো আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলি, আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিওরে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যাই, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বরে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি
আমরা আমাদের নবীজিকে ভালোবাসি, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, নবীজির সম্মান তাজিমের বিষয়টা গুরুত্ব দেই। বুখারী শরীফের মধ্যে একটা রওয়ায়াত উল্লেখ রয়েছে, একজন বলছে যে আমি কিসরা কায়সার গিয়েছি, পৃথিবীর অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু আল্লাহ রসুল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার অনুসারীরা যেইভাবে তাজিম প্রদর্শন করে, সম্মান প্রদর্শন করে, এইভাবে তাজিম সম্মান প্রদর্শন করতে আমি পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতে চাইতেন, আমার নবী সাহাবারা গাছের পাতার মতো এইভাবে হাত বিছায় দিতেন। হাত বিছায় দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের থুতু মুবারক যার হাতের মধ্যে যে পড়তো, সেই থুতু মুবারক বরকতান মাথায় মুখে বুকে মালিশ করত। আর এটা জেনে রাখুন, আল্লাহ রসুলের থুতু মুবারকের মাঝে মিশক আম্বরের চেয়েও আরো সুন্দর ঘ্রাণ ছিল। অনেক সাহাবীরা বলতেন, শামাইলের কিতাবগুলির মধ্যে উল্লেখ যে আল্লাহ রসুলের চেহারার মধ্যে, চেহারা মুবারকের মধ্যে তাকাতাম, রাত্রেবেলায় আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আরেক দিকে আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকাতাম, কিন্তু আমরা দেখতাম চাঁদের চেয়েও আরো সুন্দর আমার দয়াল নবী। আকাশের চাঁদের দিকে তাকাইলে তাকাইতে তাকাইতে এক সময় দৃষ্টির মধ্যে ক্লান্তি আসে, কিন্তু আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইলে তাকায় থাকতে মনে চায়, পেটের ক্ষুধা যন্ত্রণার কথা মনে থাকে না। আমার দয়াল নবীজি এত সুন্দর মানুষ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা সৌন্দর্যে মুগ্ধ হয়ে সৌন্দর্যের দিকে তাকাইয়া লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আমার দয়াল নবীর সৌন্দর্য দেখত, কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। আল্লাহর হাবিব এত সুন্দর নবী, যার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কাফের মুশরিকরাও নিস্তব্ধ হয়ে তাকায়া থাকতেন আর বলতেন, এই লোকটা কে গো, তিনি এত সুন্দর কেন গো? এই জন্য আপনাদের বলবো, আল্লাহর রসুলের ঠোঁট মুবারক, জিহ্বা মুবারক, নাক মুবারক, চোখ মুবারক, হাত মুবারক, এগুলি দেখতে যদিও আমাদের মতো, কিন্তু আল্লাহর হাবিবের সব কিছু, আল্লাহর হাবিবের জিসম মুবারকের সব কিছু হলো মুজিজা। নবীজির আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলে আসমানের চন্দ্র টুকরা হয়ে যায়। আমার নবীজির আঙ্গুল মুবারক, আবু জাহাল নবীজির কাছে এসে বললেন, হে ভাতিজা, প্রতিবেশী হিসেবে ভাইস্তা, বললেন আমার হাতের ভিতরে কি আছে বলতে পারবে? নবীজি বললেন, আমি আপনার হাতের ভিতরে কি আছে যদি বলে দেই তাহলে কি হবে? আবু জাহাল বলল যে, তাহলে আমি তোমার নবুয়ত স্বীকৃতি দিব, তোমাকে নবী হিসেবে মানব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা চেয়ার দেন। ধীরে ধীরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহালের হাতের ভিতরে কিছু খেজুরের বীজ হাতের মধ্যে নিয়ে এসে বলতেছে, বলো তো আমার হাতের ভিতরে কি? আল্লাহ রসুল বলে, যদি বলি তাহলে কি হবে? যে তুমি বলতে পারলে আমি তোমাকে নবী হিসেবে মানব।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু জাহাল, আমি বলবো যে হাতের ভিতরে কি আছে, নাকি আপনার হাতের ভিতরে যা আছে সেগুলি বলে দিবে আমি আল্লাহ রাসূল, কোনটা আপনি চান? আবু জাহাল ধরে নিল খেজুরের বিচি, আর খেজুর তো কখনই কথা বলবে না, এটা তো অসম্ভব। তখন তিনি বলে, ঠিক আছে, আমার হাতের ভিতরে যেগুলো আছে এগুলো যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে মানবো। এখন আবু জাহালের হাতের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার আওয়াজ হাতের ভিতর থেকে আসে। আবু জাহেল এইগুলি হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলতেছে, মুহাম্মদের জাদু আমার হাতের ভিতরে গিয়ে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আপনি তো স্বীকৃতি দিয়েছেন যে ঈমান আনবেন, এখন কেন জাদু বলছেন? আবু জাহেল তখন শর্ত দিল, আকাশের চন্দ্র যদি 2 টুকরা করে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সেই জাবালে আবু কুবাইস পর্বতের মধ্যে, সাফা পাহাড়ের পাশে জাবালে আবু কুবাইস, সেই পাহাড়ের উপরে আমার দয়াল নবীজি উঠলেন, আকাশের দিকে চন্দ্রকে ইঙ্গিত করে বললেন, চন্দ্র রে, আল্লাহর হুকুমে 2 টুকরা হয়ে যাও। আল্লাহ রসুলের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র যখন 2 টুকরা হয়ে গেল, আবু জাহাল তখন বলল, মুহাম্মদের জাদুর কত পাহাড়, কত পাওয়ার, যে আকাশের চাঁদের মধ্যে গিয়ে জাদু লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার নবীজির আঙ্গুল মুবারকের মর্যাদা কত বড়, যে নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চন্দ্র টুকরা হয়। পৃথিবীর এই গোটা দুনিয়াতে কে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মতো আরেকটা আঙ্গুল এনে দেখাতে পারবে? আমার নবীজি বলেন, আমি দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে দেখেছি, হাদিসটা উল্লেখ ইমাম বাইহাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি এমন এক নবী ছিলেন যিনি দিনের বেলায়, দিনের আলোতে যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে আরো ভালো দেখতেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আমাকে দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম দিনের আলোতে দেখতেন, রাতের অন্ধকারে সেরকম দেখতেন, এরকম মানুষ পাওয়া যাবে না। এটা আল্লাহ রাসূলের মুজিজা। আমার নবীজি তাকাইলে সামনে যেমন দেখতেন, পিছনে তেমনই দেখতেন, ডানেও তেমন দেখতেন, বামেও তেমন দেখতেন। আমরা যারা দেখি, সামনে দেখি, তাও যতটুকু যাকে ইন্ডিকেট করি তাকেই দেখি, সামনে সব কিছু আমরা ভালোভাবে দেখি না। কিন্তু আল্লাহ রাসূল বলে, সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি, ডানে বামে সব কিছু আল্লাহ তাআলা নবীজির সামনে জাহির করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার দাদু ভাইয়েরা গো, এই জন্যে আমার নবীজি নবীদের মধ্যেও শ্রেষ্ঠ, মানুষের মধ্যেও অতুলনীয়, বেমিসাল, বেনজির বাশার। যদি আপনারা বলেন আল্লাহর নবী মানুষ, আমাদের মতোই মানুষ, কিছু ভাইয়েরা আছে আমাদের মাঝে, মুসলমানদের মাঝে কিছু বিপদগামী লোক আছে যারা আল্লাহ রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন। আমি সেই ভাইদেরকে বলছি, ভাই কোরআন পড়ো, কিন্তু কোরআন তুমি তোমার মতো বুঝলে হবে না। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছে আপনাকে ওইভাবে বুঝতে হবে, নিজের মতো করে কোরআন বুঝলে হবে না। যেমন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা রয়েছে, সূরা কাহাফের 110 নম্বর আয়াত এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী গো, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী প্রত্যাদেশ হয়, তোমাদের প্রভু একক আল্লাহ তাআলা। এই আয়াতের উপরে নির্ভর করে কিছু ভাইয়ের আছে যারা বিপদগামী এবং জ্ঞান পাপী, তারা মনে করেন কোরআনের মধ্যে আছে নবীজি আমাদের মতোই মানুষ। সেই ভাইদেরকে বলবো, কলিজার ভাই আমার,
আল্লাহর রাসূলের ব্যাপারে কথা বলতে গিয়ে হাজারবার চিন্তা করে কথা বইল, কারণ নবীর সাথে যদি বেয়াদবি হয় তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা গো, এখানে আল্লাহ তাআলা নবীজিকে মিন করে আদেশ দিয়েছেন, কুল আমরে হাজির মারুফ ওয়াহিদে মুজাক্কারের সিগা। নবী গো, শুধু আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। ইন্নামা দ্বারা খসর করা হয়েছে খাস ভাবে। নবীজি যেন বলেন যে আমি তোমাদের মতো মানুষ। আমার বাম পাশে যিনি হুজুর বসা আছে, হুজুর যদি আজকে বলেন মোনাজাতে অথবা আলোচনাতে যদি বলেন এই দুনিয়ায় আমার মতো গুনাহগার আর কেউ নাই গো, এইভাবে যদি হুজুর বলে, বলতেই পারে যে আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাহগার আর কেউ নাই, হুজুর এটা বলবে, এটা বিনয়। কিন্তু এই কথাকে মিন করে আপনারা যদি সবাই বলেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় খারাপ মানুষ হলো পীর সাহেব হুজুর, তাহলে কি হবে? এটা হুজুর বললে হুজুরের জবানে মানা, এটা বিনয়, এটা তাওয়াদু, নম্রতা। যে কোনো বড় আলেম বললে ওনার জবান এটা মানাবে, কিন্তু সবাই যদি বলা বলি করেন তখন এটা মানাবে না। যার কথা তার মুখে মানায়। হযরত আদম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী দোয়া করেছে, রব্বানা যালামনা, ওগো আমার রব আমরা জুলুম করেছি। তো জুলুম যিনি করে তাকে কি বলা হয়? জালিম বলা হয়। এখন আদম নবী তিনি বললেন রব্বানা যালামনা, এটা আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে। আপনারাও যদি এখন বলেন হযরত আদম আলাইহিস সালাম জালিম ছিল, তাহলে কিন্তু ঈমানই থাকবে না। তাহলে কথাটা উনি বলেছেন সত্য, ওনার মুখেই কথাটা মানায়, আদম নবীর মুখে এটা মানায়। আপনিও যদি নিজের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে এটা বলেন তাহলে আপনার মুখেও মানাবে। কিন্তু আপনি যদি আদম নবীকে জালিম বলেন তাহলে আপনার ঈমানও যাবে, আমলও বরবাদ হয়ে যাবে। এটা হযরত আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে। ইউনুস নবী মাছের পেটে একটা দোয়া করেছিলেন, নিশ্চয়ই আপনারা এটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শেষের যে কথাটা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনুস নবী নিজেকেই ওই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন মর্মে দোয়া করলেন। এখন এই আয়াতে কারিমাকে দলিল হিসেবে উল্লেখ করে আপনারাও যদি বলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম জালিম ছিলেন, বলেন তো এটা কি বলা ঠিক হবে কিনা? কোনোদিনও ঠিক হবে না। বরং আমরা যদি আল্লাহর নবী কোন একজন নবীকে জালিম বলি, আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ইউনুস নবীর জবান এটা মানায়। আমরাও যদি আমাদের নিজেদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে এটা বলি তাও ঠিক আছে, কিন্তু আমরা যদি কোনো নবীকে জালিম বলি তাহলে আমাদের ঈমান থাকবে না। দাদু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় নম্রতা প্রকাশের জন্য বলেছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে আনা বাশারুম মিসলুকুমের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজনের তাফসীর উল্লেখ করেছে তাফসীরে খাজের এবং তাফসীরে বাগাবীর মধ্যে। তাফসীরে কবীরের মধ্যেও সূরা হামিম সাজদা এর 110 নম্বর আয়াতের তাফসীর, আর সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তাফসীর, আর সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ যে আল্লাহ রাসূল বলেছিলেন আনা বাশারুম মিসলুকুম। এটা ছিল লিতাওয়াদু, বিনয়ের জন্য, নম্রতা প্রকাশের জন্য। হাকিকতান নবীজি আমাদের মতোই বা আমরা নবীর মতোই ওটা বোঝানোর জন্য নয়। হাকিকতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা অবস্থান নবীজি নিজেই বলেছেন যে লাস্তু কাহাদিকুম। অন্য হাদিসে আছে লাস্তু কাহাদি মিনকুম, কোন কোন হাদিসে বুখারী মুসলিম আছে আইয়ুকুম মিসলি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের মতো নই, তোমরা কে আছো আমার মতো? আমি তোমাদের মধ্য হতে কারো মতো নই। বারবার বারবার আল্লাহ রাসূল এই কথাগুলি বলে গেছেন। আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, গতকাল বলেছিলাম আজকেও বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা, তিনি বেমিসাল বেনজির বাশার, নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না।
বরং আকায়েদের কিতাবে নবীজির বাশারিয়াতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। যে কোনো আকায়েদের কিতাব এটা পাবেন, ফতোয়া আলমগীরি সহ অনেক ফতোয়ার কিতাব এটা আছে। নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতকে আমাদের মতোই মনে করি না। তিনি বেমিসাল, বেনজির এবং আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা বলবেন কোরআনে আছে নবীজি বাশার, হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তা সত্ত্বেও কেন নবীজিকে আমাদের মতো মানুষ বলি না? বললেন না। আমি তখন বলবো ভাই, অনেক সত্য কথা বারবার বললে এটা আদবের মধ্যে পড়ে না, এটা বারবার বলা উচিত না। তার উদাহরণ হিসেবে আমি বলবো, আপনাদের মা আছে কিনা? মা, আওয়াজে বোঝা যায় মা নাই। বাড়িতে গিয়ে যদি বলেন মা দরজা খুলেন আমি আসছি, মা নিশ্চয়ই দরজা খুলে দিবে, খাবার চাইলে খাবার দেবে, যেটা সহযোগিতা চাবেন মা সহযোগিতা করবে। কিন্তু আপনি মাকে যদি মা না বলে একটু ঘুরায় বলেন আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী দরজা খুলেন, বলেন মা কি খুশি হবে? কথা তো ভুল না, আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক, কিন্তু আপনার জবানে এইভাবে বললে এটা মা ভালোভাবে নিবে না, এটা আদবের মধ্যে নিবে না। মাকে মা বললেই মা খুশি হবে, কথা ঠিক আছে না ভাই? অথবা ধরেন আপনাদের এলাকায় মায়ের আপন ভাইকে কি বলে? কি বলে? মামা। মামাকে যদি মামা বলে ডাকেন মামা বড় খুশি হবে। কিন্তু যদি একটু ঘোরায় বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, বলুন তো মামা খুশি হবে কিনা? কথা কিন্তু ভুল না, কথা ঠিক, কিন্তু ভাগিনার মুখে কথা মানায় না। শোনো হে আসামের মুসলমান, মন দিয়া শুনো, এমন অনেক জিনিস আছে, এমন অনেক কথা আছে যেগুলি সরাসরি বললে, বারবার বললে এটা মানায় না বা এটা আদবের মধ্যে পড়ে না। মামাকে আব্বার শালা ওই নজরে না দেখে মামাকে মামা বলে ডাকলে মামা খুশি হয়। মাকে আব্বার স্ত্রী ওইভাবে সম্বোধন না করে মাকে ডাইরেক্ট মা বলে ডাকলে মা খুশি হয়। আল্লাহর নবী তোমার আমার মতো মানুষ এই নজরে না দেখে আল্লাহর নবীর নজরে দেখলে আল্লাহর নবী খুশি হয়। নবীজিকে নবীর নজরে দেখতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের নজরে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। বলুন আমাদের মতো নবীজিকে বলা যাবে না। তিনি বেমিসাল, বেনজির, অতুলনীয়, সকল তুলনার ঊর্ধ্বে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রসুল এসেছে, কোন নবী এবং রসুল আমাদের নবীর সমান না। সুবহানাল্লাহ বলেন। যারা বলবেন যারা বলবেন যে নবীজি আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ, আপনার ইমানের মধ্যে খাতরা হবে, আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সর্বনাশ করে যাবেন। মনে রাখবেন এই দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, জান্নাতে, সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায়। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে আপন বলতে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তোরা ইবেন হাসরে আপন বলতে কেহ
সংসারে আমার দয়াল আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফিলিস্তিন যাওয়ার পথে জেরিকো শহরের বাম পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে হযরত মূসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আজও পর্যন্ত সেই জায়গাটা সুন্দরভাবে স্মৃতিচারণের জন্য আলাদা চিহ্নিত করা হয়ে রাখা হয়েছে। সেই মূসা নবী পাহাড়ের উপরে উঠেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছে আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলার জন্য পাহাড়ের উপরে নিয়েছে মূসা নবীকে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কোনো পাহাড় নয় গো, কোনো 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর আসমানেও নয়। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। লা মাকান, যেখানে কোনো মাখলুকের যাওয়ার সুযোগ নাই, ওমন জায়গার মধ্যে আমার নবীকে নিয়েছে, প্রেমের আলাপ করেছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ নবীর সাথে যা যা বলার সবই বলেছে, দুনিয়ায় রেখে নয়, আসমানের উপরে নয়, আরশে আজিমেও নয়, বরং আরশের বহু উপরে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নিয়া। সুবহানাল্লাহ বলুন। গত 1.5 বছর আগে একজন আলেমের সাথে আমার একটা অনলাইন ডিবেট হয়েছিল পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে। তিনি দাবি করেছেন যে আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আরশে আজিমেও যায়নি, আল্লাহ রসুল জাস্ট সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিন্তু আরশে আজিমে নবীজি যায়নি। আমি বলেছিলাম আরশে আজিম তো কাছে, আমার নবী আরো উপরে গিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি অস্বীকারই করলেন যে না, নবীজি ওখানে যায়নি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবী গিয়েছে। আমি তখন দলিলের ভান্ডার খুলে দিলাম, দলিল আর দলিল, কিতাবের পর কিতাব দিয়ে ভিডিও চিত্রে বানিয়ে ওনাকে দেখালাম। বোকা, তুমি নবীর শান বোঝো না। তুমি দেখো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর করে মুফাসসিরিনে কেরাম আইম্মায়ে কেরাম লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা, এটা ফাওকাল আরশ, আরশের নিচে না, আরশের উপরে। সুবহানাল্লাহ বলে। মিশকাতের সরা মেরকাত থেকে আমি রেফারেন্স দিলাম এবং শারহু ফিকহিল আকবর থেকে রেফারেন্স দিলাম। দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়েছে। শরহে আকায়েদে নাসাফির মধ্যে উল্লেখ আছে, খবরে ওয়াহিদ দ্বারা সাবিত আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আরশের উপরেও গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের আকীদা আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন। কি আপনাদের বিশ্বাস আছে কিনা? নবীজি আল্লাহকে দেখেছেন, এ বিশ্বাস আছে কিনা? কিছু ভাইরা মনে করতে পারেন যে কোরআন বলেছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা সকল চোখের গতিবিধি সব কিছু দেখেন। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কোরআন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি। আমি সেই ভাইদেরকে বলবো, এটুকু পরে ক্ষান্ত হয়ে গেলে হবে না গো দাদু, আরো পড়ালেখা করতে হবে, আরো জানতে হবে। আমরা হাদিসের কিতাবগুলি দেখেছি, জমহুর সাহাবাই কেরামের রেফারেন্সে হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবাই কেরাম বলেছেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার। সুবহানাল্লাহ বলেন। বিআইনি রাস, কোন কোন জায়গা আছে মাথার চক্ষু দ্বারা, চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা জমহুর সাহাবায়ে কেরামের ফয়সালা।
ইমাম মহিউদ্দিন নববী বলেছেন এটার উপরে ইজমা হয়েছে। আকসার উলামায়ে কেরামের ফয়সালা এটা, যারা ইজমা না আকসার উলামায়ে কেরামের ফয়সালা হলো এটা। মোল্লা আলী কারি সেটাই বলেছেন। আর হাদিসে মুস্তাফায়ে নবীজি কি বলেছেন? মুসনাদ আহমদ উল্লেখ عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। আমার নবীজি রাইতু শব্দ ব্যবহার করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হাদিস আরো অনেক আছে। আমার জানা মতে 10 জনের অধিক সংখ্যক সাহাবী নবীজি আল্লাহকে দেখেছেন, এই মর্মে হাদিস বয়ান করেছেন। প্রিয় ভাই আমার, কোরআন বলছে লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। হাদিস বলতেছে আমার নবীজি নিজে বলছে আমি আল্লাহকে দেখেছি। দুই কথার সমাধান সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এমনকি তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার পানিপথে আছে, আপনাদের ভারতবর্ষে পানিপথে ওনার মাজার জিয়ারত করে আসছে। দাদু গো, তিনি তাফসীরে মাজহারির মধ্যে লিখেছেন লা তুদরিকুল আবসার। কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর সত্য, কোরআনের মানা সত্য, তবে এই হুকুমটা হলো দুনিয়ার জন্য। কোরআনের বিধান আসমানের উপরের জন্য না, জান্নাতের জন্য না, কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য না। কোরআনের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য পৃথিবী থেকে কোন মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে। কিন্তু কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নবীজি আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে না, কারণ ওইখানে কোরআনের বিধান প্রযোজ্য না। আর আল্লাহর নবী চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে পৃথিবী থেকে দেখেছেন, এটা আমরা দাবি করি না। পৃথিবী থেকে নবীজি অন্তরচক্ষু দ্বারা দেখেছেন। আর কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়া আল্লাহর নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখেছে। এই বিশ্বাসগুলি ঠিক রাখবেন। আমাদের ডানে বামে অনেক বিপদগামী লোক আছে, যারা ঠিক মতো তাহকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বোঝাতে হবে না। পূর্বসূরি আইম্মাই কেরাম, আউলিয়াই কেরাম যেইভাবে ইসলাম বুঝেছেন, মেনেছেন, আমরা ওইভাবে ইসলাম জানবো, মানবো। নতুন কোন ইসলাম মানার দরকার নাই। ইসলাম কোরআন ধর্ম। তো এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি। শুনুন ভাই বন্ধুরা, আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীজি কাবা কাউসাইনি আও আদনা, 7 আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন কিনা আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন কিনা?